সম্রাট জাহাঙ্গীর তার পুত্র শাহজাহানকে বলে, তোমার পুত্র আওরঙ্গজেব কোরআনে কারিমের হাফেজ হয়েছে, খুব ভালো কথা, অনেক খুশির কথা, যার কারণে তোমার ছেলে হাফেজ হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীবাসীর সামনে তোমাকে নূরের মুকুট পরায়া সম্মানিত করবেন। আল্লাহ তাআলা তো আমাকে এমন একটা সৌভাগ্য সন্তান দেয় নাই, যেই সন্তানটা কোরআনে কারিমের হাফেজ হবে এবং যার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে নূরের মুকুট পরাইবেন। এই কথাটা বলার পরে সম্রাট শাহজাহানের দিলের মধ্যে গিয়ে লাগলো। সম্রাট শাহজাহান তারপরে তার ব্যবসা, তার চলাফেরা, তার সাংসারিক জীবন সবকিছু কমায় দিয়া কোরআনে কারিমের হাফেজ হওয়ার জন্য তিনি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন। দীর্ঘ সময় পরে সম্রাট জাহাঙ্গীর তখনও জানেন না তার ছেলে শাহজাহান মাদ্রাসায় ভর্তি হয়েছেন। দীর্ঘ একটা সময় পরে সম্রাট জাহাঙ্গীর তিনি অসুস্থ হয়ে যান, প্রায় মুমূর্ষু অবস্থায় তিনি চলে গেছেন। তার এই অসুস্থতার সময়ে কত মানুষ তাকে দেখতে আসে, কত মানুষ তাকে দেখে আসে, কিন্তু সম্রাট শাহজাহান তাকে দেখতে যায় না। সম্রাট জাহাঙ্গীর মনে মনে ভাবতেছে, আমার এই অবস্থা, আমি এখন অসুস্থ আছি, কত মানুষ আমাকে দেখতে আসে কিন্তু আমার ছেলে আসে না কেন? ঠিক মৃত্যুর 2 থেকে 3 দিন পূর্বে সম্রাট শাহজাহান যখন সম্রাট জাহাঙ্গীরের কাছে আসে, সম্রাট জাহাঙ্গীর বলে, তোমার মতো পুত্রের আমার কোনো প্রয়োজন নাই, তোমার মতো ছেলের আমার কোনো প্রয়োজন নাই। কত দিন ধরে আমি অসুস্থ হইলাম, কত মানুষ আমাকে দেখতে আসলো, কত মানুষ আমার খোঁজ খবর নিতে আসলো, কিন্তু তুমি আমার ছেলে হয়ে, তুমি আমার পুত্র হয়েও আমাকে দেখতে আসলে না। তোমার মতো সন্তানের আমার কোনো প্রয়োজন নাই। সম্রাট শাহজাহান বলে, বাবা আমার কথাটা আগে শোনো। যেই দিন আমার পুত্র আওরঙ্গজেব কোরআনে কারিমের হাফেজ হয়েছিল, ওই দিন তুমি একটা কথা বলছিলা, যদি তোমার সন্তান কোরআনে কারিমের হাফেজ হইতো তাহলে আল্লাহ তাআলা তোমাকে কাল কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরাইতেন। সেই দিন থেকে আমি কোরআনে কারিমের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করতে লাগলাম। সর্বশেষ আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে, শেষ কৃপায় আজকে আমি কোরআনে কারিমের সর্বশেষ পৃষ্ঠা, সর্বশেষ সবকটা আদায় করে কোরআনে কারিমের হাফেজ হয়ে তোমার কাছে উপস্থিত হইলাম। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলাল উমামিল উখরা তাফদীলা আহমাদুহু হামদান কাসীরা وأشكره شكرا جزيلا وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام محبت الشتى درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشاں ہمارا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ الحمدللہ ثم الحمدللہ মহিষাইর উত্তর পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। তো সর্বপ্রথম এই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ধর্মগুলোর মধ্যে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ এবং উত্তম ধর্ম হিসাবে নির্বাচিত করেছেন এবং আমাদেরকে সেই ধর্মের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আজকের এই আয়োজন করেছেন তাদের প্রতি, বিশেষ করে যারা আজকের মাহফিল শুনছেন, আমাদের কথাগুলো শুনছেন, এখানে উপস্থিত থেকে অথবা ঘরে বা অন্য কোনো জায়গা থেকে মা বোনেরা যারাই আমাদেরকে শুনছেন, সকলকে আল্লাহ তাআলা এই কোরআনের জন্য এবং সকলেরকে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটা যেন সকলের নাজাতের উসিলা হয়ে যায়, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমানত সম্পর্কে আলোচনা করেছেন।
তো কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে এত এত বিষয় থাকতে সমাজের এত এত অসঙ্গতি, সমাজের এত এত অসুবিধা থাকতে, এত এত বিষয়বস্তু থাকতে আমানত বিষয়কে আপনি কেন চয়ন করলেন, কেন এটাকে নির্বাচন করলেন? বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার সৈয়দ মুহাম্মদ রেজা, উনি তার কিতাবের মধ্যে আমানত সম্পর্কে বলেন যে আল আসলু আন তাকুনান নাসু উমানা, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তারা জন্মসূত্র থেকেই, জন্মলগ্ন থেকেই তারা ছিল আমানতদার। ওয়া আসলুল খিলাফ আল খিয়ানা, আর এই মূলের বিপরীত হলো খেয়ানত করা তথা আমানতকে ভঙ্গ করা। তাহলে এই আমানত সম্পর্কে আমাদেরকে জানতে হলে, বিস্তারিত যদি আমরা জানতে চাই, সেই ক্ষেত্রে তার পূর্বে আমাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার হলো যে আমানত কাহাকে বলে, আমানতের পরিচয়টা কি। দুই নাম্বার হলো যে কোরআন এবং হাদিসে আমানতের গুরুত্ব আছে কিনা। তিন নাম্বার হলো যে আমানতের প্রকারভেদ, আমানত কত প্রকার এবং কি কি। তো আব্দুর রউফ মাআনি ইসলামের অন্যতম একজন জ্ঞানী, তিনি আমানতের পরিচয় সম্পর্কে বলেন যে আমানত হলো কুল্লু হাক্কিন লাজিমা আদাউহু ওয়া হিফযুহু, যে আমানত হলো প্রত্যেক এমন হক, এমন অধিকার যেটা যথাসময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং যেটাকে সংরক্ষণ করা অত্যাবশ্যক এবং আবশ্যক, বাধ্যতামূলক। আরেকটু সহজ করে আমরা যদি বুঝতে চাই, আমানত বলা হয় যে কোনো একটা সম্পদ, কোনো একটা জিনিস, সেটা মালিকানা একজনের, দখল আরেকজনের। যেমন ধরেন আপনি একটা গাড়ি চালান, একটা সিএনজি চালান, আপনি হলেন সিএনজি ড্রাইভার, কিন্তু এই সিএনজির একজন মালিক আছে। তাহলে সিএনজিটা মালিক একজন, দখলে আছে আরেকজনের। তো এই সিএনজির ড্রাইভার সে যখন মালিকের সাথে যখন চুক্তি শেষ হয়ে যাবে, তখন যদি এই সিএনজিটা মালিকের কাছে বুঝিয়ে দেয়, সুন্দরভাবে তার কাছে এটাকে ফিরিয়ে দেয়, তাহলে সে আমানতকে পরিপূর্ণ করল। তাহলে আমানত বলা হয় যে মালিক একজন, দখল আরেকজন। তো আমানত সম্পর্কে কুরআন এবং হাদিসের মধ্যে কি গুরুত্ব রয়েছে? আমানত সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও দুনিয়ার মানুষ, তোমাদের যার যার কাছে মানুষের আমানত রাখা আছে, তোমাদের যার যার কাছে মানুষের যে কোনো সম্পদ আমানত রাখা আছে, তোমরা প্রত্যেকেই যার যার সম্পদের আমানতগুলো যথাস্থানে ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে হাদিসের মধ্যে পয়গম্বর বলেন আমানত সম্পর্কে, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যেই ব্যক্তির আখলাকের মধ্যে, যেই ব্যক্তির চরিত্রের মধ্যে আমানত নামক গুণ থাকবে না, যার আখলাকের মধ্যে, যার চরিত্রের মধ্যে আমানত নামক গুণ থাকবে না, কেমন যেন ওই ব্যক্তির মধ্যে ঈমান নাই। তাহলে কুরআন এবং হাদিসের মধ্যে আমরা আমানতের গুরুত্ব পেলাম যে আমানত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আসুন যে আমানতের প্রকার কি।
আমানত এটা কি শুধু এক প্রকার নাকি এর অনেক প্রকার আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আয়াত উল্লেখ করেছেন, তুআদ্দুল আমানাত, তোমরা আমানত সমূহ মানুষের কাছে ফিরিয়ে দাও। এখানে আমানত এটা এক বচন না, বহু বচন। উদ্দেশ্য হলো তোমরা তোমাদের আমানত সমূহ, আমানতগুলো মানুষের কাছে ফিরিয়ে দাও, পৌঁছে দাও। তাহলে বোঝা গেল আমানতের অনেক প্রকার আছে, আমানত এক প্রকার না। তো সেই আমানত সম্পর্কে আজকে আমরা জানব। তো অনেকগুলো আমানতের মধ্যে এক নাম্বার আমানত হলো আল আমানাতু ফিল ইবাদা। এক নাম্বার আমানত হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আমানত হলো যাবতীয় ইবাদত আছে, সমস্ত ইবাদত বান্দার জন্য আমানত। এক নাম্বার আমানত হলো আল আমানাতু ফিল ইবাদা, বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো হলো আমানত। এই জন্য বান্দার নামাজ এটাও আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে বান্দার কত কিছু মাথায় চিন্তা আসে। নামাজ শুরু করার পূর্বে সে কোথায় গিয়েছিল এবং নামাজের পরে সে কোথায় যাবে, বলুন তো? নামাজের মধ্যে মাথায় চিন্তা আসে কি আসে না? নামাজের মধ্যে দুনিয়াবি কত চিন্তা আমার আপনার মাথায় ঘোর পাক্কায় ঘুর ঘুর করে। যদি আমি ওই নামাজটা সুন্দর করে পড়তে পারি, দুনিয়াবি সমস্ত চিন্তা আমি মাথা থেকে সরাইয়া দিয়া, আমি মাথা থেকে দুনিয়াবি চিন্তা মুক্ত করে যখন আমি নামাজ পড়তে পারবো, ওই নামাজটা তখন আমি আল্লাহর পক্ষ থেকে আমানতকে পরিপূর্ণ করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামকে, তোমরা যে কোনো আমল করো না কেন, যে কোনো ইবাদত করো না কেন, তোমাদের সেই ইবাদতের মধ্যে যেন ইহসান থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান আবার কি জিনিস? আল্লাহর রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা, আল্লাহর বিধানগুলো এমন ভাবে পালন করবা, কাআন্নাকা তারা, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাক ফাইন্নাহু ইয়ারাক, যদি তোমার মাথায় এটা অনুভব না হয়, যদি তুমি এটা অনুভব করতে না পারো, তুমি আল্লাহকে দেখতে পারতেছো না, তাহলে এইটা মনে করো আল্লাহ তাআলা তোমার সমস্ত আমল দেখতেছে। ভাইরা আমার আপনার নামাজ কেমন? আমার আপনার নামাজের মধ্যে দুনিয়াবি কত চিন্তা আসে, আমার আপনার নামাজের মধ্যে তেমন একটা মনোযোগ আসে না। কত দ্রুত সময় নামাজটা আমি শেষ করব, কত দ্রুত সময় আমি মসজিদ থেকে বের হয়ে যাব, এই চিন্তায় আমি মসজিদে ঢুকি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? আল্লাহর রাসূলের দুইজন সাহাবী হযরতে আব্বাদ বিন বিশর এবং হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল কোনো এক সফরে গিয়েছেন যুদ্ধ করার জন্য। পথিমধ্যে কোনো এক জায়গায় সফরের যে কাফেলা, তারা সেখানে এক জায়গায় স্থির হয়েছেন, কোনো এক জায়গায় তারা সফরকে বিরতি করেছেন, এই জায়গায় তারা রাত্রি যাপন করবেন। তো নিয়ম অনুযায়ী দুইজন সাহাবীকে পাহারাদার বানাইলেন আল্লাহর রাসূল। দুইজন সাহাবী তারা পুরা দলকে পাহারা দিবে, বাকি সবাই এখানে ঘুমাবে, আবার ঘুম থেকে ওঠার পরে সফর শুরু করবে। দুইজন সাহাবী তারা পরামর্শ করলেন, একজন নামাজ পড়বে আর একজন পাহারা দিবে, আবার যখন তার নামাজ শেষ হবে আরেকজন পাহারা দিবে। সিদ্ধান্ত অনুযায়ী হযরতে আব্বাদ বিন বিশর তিনি নামাজ দাঁড়ায় গেলেন, ওদিকে আম্মার বিন ইয়াসির তিনি পাহারা অবস্থায় আছেন। যখন আব্বাদ বিন বিশর নামাজের মধ্যে দাঁড়াইছেন,
দূর থেকে শত্রু ওনাকে টার্গেট করে চিহ্নিত করে তার গায়ে তীর নিক্ষেপ করছেন। একটা নয়, দুইটা নয়, একাধিক তীর নিক্ষেপ করার পরেও আব্বাদ বিন বিশির তিনি নামাজ ছাড়েন নাই, নামাজের মধ্যেই ছিলেন। একাধিক তীর তার গায়ে বিদ্ধ হইল, তার শরীর থেকে রক্ত ঝরিয়ে পড়তে লাগলো, কিন্তু তিনি স্বাভাবিকভাবে রুকু সিজদা করে নামাজ শেষ করলেন। ওদিকে আম্মার বিন ইয়াসির ঘুমায়া পড়ছেন। আম্মার বিন ইয়াসিরকে বলেন, ও আম্মার, দেখো আমার গায়ে তীর বিদ্ধ হয়েছে। আম্মার বিন ইয়াসির বলতেছে, ও আব্বাদ বিন বিশির, প্রথম তীরটা যখন তোমার গায়ে লাগছিল তখন কেন তুমি আমাকে জাগাইলে না? আব্বাদ বিন বিশির বলেন, ও আম্মার বিন ইয়াসির, আমি যখন নামাজের মধ্যে ছিলাম, আমি যখন নামাজের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলাম, আমার কাছে নামাজের কোরআন তেলাওয়াত এত মজা লাগতেছিল, এত মজা, যেই মজার কাছে ওই তীরের কোনো কিছুই আমার কাছে ব্যথা মনে হয় না। কেমন ছিল সাহাবায়ে কেরামের নামাজ? তারা নামাজকে কতটা তাদের বক্ষে ধারণ করেছেন, তারা নামাজকে কতটা মনোযোগ সহকারে পড়েছেন, যে তাদের গায়ে, তাদের শরীরে তীর ঢুকলো, শরীর থেকে রক্ত বের হয়ে পড়লো, তবুও তারা নামাজ ছাড়ে নাই। কিন্তু আমরা মসজিদেই আসতে চাই না, আমরা নামাজই আদায় করি না। তো দিন সম্পর্কে সাহাবায়ে কেরাম যে কি পরিমাণ পরিশ্রম করেছেন, দ্বীনের জন্য তারা কি পরিমাণ বিসর্জন দিয়েছেন, যে দিন আজ আমাদের কাছে আমানত ছিল, কিন্তু আমরা সেই আমানত পূরণ করতে পারি। এজন্য সাহাবায়ে কেরাম তাদের এই দ্বীনের পিছনে, আমাদের কাছে যে দ্বীন আসলো, কোরআন আসলো, হাদিস আসলো, এই যে মসজিদ আসলো, দ্বীন যে আমরা পেলাম, এটা কার বিনিময়ে পেলাম? সাহাবায়ে কেরামের তাদের জানের বিনিময়ে, তাদের মালের বিনিময়ে আমরা দ্বীনকে পেলাম। এই জন্য কোনো এক কবি বলেন, ভুলবো না ভোলা যায় নাকি বীর শাহিদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শাহিদানের স্মৃতি, রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দ্বীনের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শাহিদানের স্মৃতি। সাহাবায়ে কেরামের এই স্মৃতি, তাদের দ্বীনের পিছনে যে অবদান, সেটা কখনোই ভোলার মতো নয়। তো বলছিলাম, আমানতের এক নাম্বার প্রকার হলো আল আমানাতু ফিল ইবাদা। আমার সমস্ত ইবাদাতের মধ্যে রয়েছে আমানত। আমি যখন নামাজটাকে সুন্দরভাবে আদায় করব, আমি যখন নামাজটাকে আল্লাহকে সামনে রেখে আদায় করব, আমি যখন মনে করব আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমার সামনে মিজানের আল্লাহ, আমার সামনে, আমার পিছনে মালাকুল মাউত অপেক্ষা করতেছে, যখন এগুলো আমি মনে করব, তখন নামাজের মধ্যে আমার মনোযোগ চলে আসবে। তেমনি ভাবে রোজার মধ্যে রয়েছে আমানত। আমি যখন রোজা রেখে গুনাহের কাজ করব না, আমি যখন রোজা রেখে অন্যের সমালোচনা করব না, আমি যখন রোজা রেখে কারো গীবত করব না, কাউকে কষ্ট দিব না, তখন আমি রোজার আমানতকে পরিপূর্ণ করলাম। যদি আমি রোজা রেখে গুনাহের কাজ করি, অন্যের সমালোচনা করি, মানুষকে কষ্ট দেই, মানুষকে ঠকাই, তাহলে আমি আমানতের খিয়ানত করলাম। তাহলে এক নাম্বার আমানত ছিল আল আমানাতু ফিল ইবাদা। মানুষের আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যত ইবাদত আছে, যত বিধান আছে, সমস্ত বিধান আল্লাহর পক্ষ থেকে হলো আমানত। যদি আমরা সেই বিধানগুলোকে পরিপূর্ণভাবে, যথাযথভাবে আদায় করি, তাহলে আমানতকে পরিপূর্ণ করলাম, অন্যথায় আমানতের খিয়ানত করলাম। দুই নাম্বার আমানত হলো আল আমানাতু ফিল আমওয়াল।
বলুন 2 নাম্বার আমানত কি? আল আমানাতু ফিল আমওয়াল, সম্পদের মধ্যে আমানত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার আপনার যে কোনো সম্পদ যদি অন্য কারো কাছে আমি জমা রাখি, তাহলে সেই সম্পদ সে আপনার অনুমতি ছাড়া, আমার অনুমতি ছাড়া সেটাকে খরচ করতে পারবে না। খরচ করার অধিকার তার নাই। যদি সে এই মূল্যবান সম্পদ, টাকা হোক পয়সা হোক, যদি সেটাকে খরচ করে ফেলে, তাহলে সে আমানতের খেয়ানত করে। তেমনি ভাবে আপনি কোনো এক দোকান থেকে বাকি খান, মাস শেষে আপনি টাকা দেন, তো মাস শেষ হয়ে গেল, দোকানদার আপনার কাছে 5,000 টাকা পায়, কিন্তু আপনি টাকাটা এখনো দেন নাই। আপনি দোকানদারকে ঘুরাইতেছেন। বলেন তো, আমাদের এই সমাজে এই ধরনের মানুষ আছে না নাই? অনেক আছে, যারা পুরা মাস পরিবারের জন্য, পরিবারের প্রয়োজনীয় সব জিনিস দোকান থেকে কিনে, কিন্তু মাস শেষে টাকা দেওয়ার সময় তাকে খুঁজে পাওয়া যায় না। তো এটা হলো সম্পদের আমানত। তার 5,000 টাকা আপনার কাছে আমানত আছে। যদি আপনি তার 5,000 টাকা তাকে আপনি ফিরিয়ে না দেন, দুনিয়ার জিন্দেগিতে আপনি পার পেয়ে গেল, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর আযাব থেকে, আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই পাকড়াও হবে। এই জন্য 2 নাম্বার আমানত হলো আল আমানাতু ফিল আমওয়াল, সম্পদের মধ্যে আমানত। তেমনি ভাবে বাবার সম্পত্তির মধ্যে, বলুন তো, আমার আপনার জন্য, আমার আপনার ভাই বোন যারা আছে সকলের জন্য আমানত কি আমানত না? আমার বাবা, আপনার বাবা ইন্তেকাল করেছেন, বাবার ইন্তেকালের পরে যেই সম্পদ থাকে, যেই সম্পদের মধ্যে ভাই বোন সকলের অধিকার আছে, এখন যদি সেই ভাই বোনের সম্পদ আদায় না করে, তাহলে কি সে কি আমানত পূর্ণ করলো নাকি আমানত ভঙ্গ করলো? আমানতকে ভঙ্গ করলো। তো এমন সমাজে এমন ভাই, এমন মানুষ, বলুন তো আছে না নাই? আমাদের সমাজে নাই, এলাকায় নাই, সব জায়গায় আছে, যে নিজের আপন বোনের সম্পদকে কুক্ষিগত করে রাখছে, আপন বোনের সম্পদ আটকায় রাখছে। কখন দিবে 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 বলে তারা আর দিতে পারে না। মনে রাখবেন, যারা বোনের সম্পদকে আটকে রাখে, তারা কেবলমাত্র আমানতকে নষ্ট করে না, বরং তারা বোনের প্রতি জুলুম করে একজন জুলুমকারী হিসাবে সে পরিচিতি লাভ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জুলুম করে মানুষের উপরে, তাদের সম্পর্কে কত মারাত্মক একটা হাদিস বলেছেন। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে নিজেকে বাঁচায় রাখো। মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে, মাজলুম ব্যক্তির মনের যে ব্যথা, মনের যে কষ্ট থেকে তোমরা তোমাদেরকে বিরত রাখো, তোমাদেরকে হেফাজত রাখো। কেননা মাজলুম ব্যক্তি, যার প্রতি জুলুম করা হয়, যদি মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলার মাঝখানে এবং ওই মাজলুম ব্যক্তির মাঝে কোনো পর্দা নাই, কোনো হিজাব নাই, যদি মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে ফেলে। অনেকে মনে করে সম্পদ আমার বোন যেটা পায় আস্তে আস্তে আমি দিয়ে দিব। তারা, অধিকাংশ মানুষ, তারা বাবার সম্পদ নিয়ে তারা ছিনিমিনি খেলে। ওদিকে বোন কষ্ট করে টাকার জন্য চিকিৎসা করতে পারে না, সংসার নিয়ে চলতে পারে না, কিন্তু বাবার সম্পদ থেকে যদি সম্পদটা পায়, সুন্দরভাবে চিকিৎসা করতে পারে। কিন্তু অনেক ভাইয়েরা তারা বুঝেও জেনেও এই সম্পদকে আটকে রাখে। তারা মনে করে যে ইন্তেকালের পরে আমি না দিয়ে আমার সন্তান দিয়ে দিবে। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের ভাই হয়ে আপন বোনের সম্পদটাকে
সে দুনিয়ায় থাকাকালীন সে আদায় করতে পারলো না, তার ইন্তেকালের পরে, তার মৃত্যুর পরে তার সন্তানেরা কশ্চিনকালেও আদায় করবে না। নাকি আদায় করবে? আদায় করবে না। এই জন্য 2 নাম্বার আমানত হলো আল আমানাতু ফিল আমওয়াল। সম্পদের মধ্যে রয়েছে আমানত। আপনার কাছে সম্পদ, এটা আমানত আপনার ভাই বোন সকলের জন্য। যদি আপনি এই সম্পদকে আপনার বোনের কাছে, আপনার ভাইয়ের কাছে যথাযথভাবে, যথা নিয়মে এটাকে বন্টন করে দেন, তখনই আপনি আমানতকে পরিপূর্ণ করলেন। যদি আপনি এর ব্যতিক্রম করেন, তাহলে আপনি আমানতের খিয়ানত। তাহলে 2 নাম্বার আমানত হলো আল আমানাতু ফিল আমওয়াল, সম্পদের মধ্যে আমানত। 3 নাম্বার আমানত হলো আল আমানাতু ফিত তাকাল্লুম, কথার মধ্যে রয়েছে আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুল ওয়াল হাদিস সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাহ। যখন তোমাদের মাঝে 2 জন ব্যক্তি পরস্পরে কোনো কথা বলতে চায়, যে কথা বলবে সে কথা বলার পূর্বে যখন ডানে বামে তাকায় দেখে কেউ আছে কিনা, যখন দেখে কেউ নাই, তারপরে সে যে কথাটা অপর ভাইয়ের কাছে বলে, ওই কথাটাই হলো তার কাছে আমানত। সুতরাং ওই কথাটা সে যদি কখনো বন্ধু থেকে শত্রু হয়ে যায়, যদি কখনো শত্রু থেকে বন্ধু হয়ে যায়, তবুও তার কথাটা অন্য কারো কাছে বলতে পারবে না। যদি অন্য কারো কাছে সে কথাটা বলে দেয়, তাহলে আমানতের খেয়ানত করলো। যদি অন্য কারো কাছে কথাটা বলে না দেয়, তাহলে সে আমানতকে পরিপূর্ণ করলো। তাহলে 3 নাম্বার আমানত হলো কথার মধ্যে রয়েছে আমানত। এমন পরিস্থিতি আমাদের মাঝে মধ্যে হয় যে 2 জন মানুষ একসঙ্গে দাঁড়ায় আছি, যখন দেখলাম এখানে আরেকজন ব্যক্তি দাঁড়ায় আছে, আমি তার থেকে একটু আড়াল হয়ে আমি তার কাছে কথাটা বলি। আমার উদ্দেশ্য হলো যেন এই কথাটা আমি যার কাছে বলতেছি সে ছাড়া অন্য কেউ না জানে। আমি যে কথাটা বললাম, যদি সেই কথাটা শোনার পরে অন্য কোথাও গিয়ে বলে দেয়, তাহলে সে কথার আমানতকে ভঙ্গ করলো। এই কথার আমানত ভঙ্গ করার কারণে আজ আমাদের সমাজে মানুষের মাঝে ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ, এমনকি খুন খারাপি পর্যন্ত চলে যায়। যায় কি যায় না? শুধু কথার কারণে। তো কথা হলো এটা আমাদের মাঝে আমানত। স্বামী স্ত্রী একে অপরের আমানত। স্বামীর কথা স্ত্রীর কাছে আমানত, আবার স্ত্রীর কথা স্বামীর কাছে আমানত। কিন্তু আমরা এমন এক সমাজে বসবাস করি যে কিছু মানুষ এমন আছে, কিছু স্বামী এমন আছে যারা স্ত্রীর অনেক গুরুত্বপূর্ণ বিষয়, স্ত্রীর চলাফেরা, স্ত্রীর অভ্যাস, তার কি রুচি, তার কি চাহিদা, তার ব্যবহার, তার কি ভালো ভালো গুণ আছে, সেগুলো আমরা আমাদের বন্ধুদের মাঝে যখন আমরা গল্প করি তখন সেগুলো বলে দেই না। অনেক আছে যারা আমরা চিন্তাও করি না, নিজের স্ত্রী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, তো স্ত্রীও আপনার কাছে আমানত। যখন আপনি আপনার স্ত্রীর কথা অন্য কারো কাছে বলবেন, বাহিরে বলবেন, আপনি আমানতের খেয়ানত করলেন। তেমনি ভাবে স্ত্রী সেও যদি অন্য কোনো মহিলার কাছে নিজের স্বামীর সম্পর্কে কোনো খারাপ বিষয়, যে কোনো বিষয় হোক, যখন পার্সোনাল কোনো বিষয় সে বলে দিবে, সে আমানতের খেয়ানত। তো 3 নাম্বার আমানত ছিল কথার মধ্যে আমানত। তো 4 নাম্বার আমানত হলো আল আমানাতু ফিল কুরআন। 4 নাম্বার আমানত হলো কুরআন, এটা আমাদের কাছে আমানত। কুরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কুরআনকে আমি আসমান এবং জমিনের মাঝে দিতে চাইছিলাম, কুরআনকে আমি আসমান এবং জমিনের কাছে পেশ করেছিলাম, প্রস্তাব রেখেছিলাম।
ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, কিন্তু কোরআনকে তারা গ্রহণ করতে, কোরআনকে তারা অ্যাকসেপ্ট করতে রাজি হয় নাই, সম্মত হয় নাই। ওয়া হামালাহাল ইনসান, সর্বশেষ মানুষ জাতি, মানব জাতি এই কোরআনকে বুকে ধারণ করেছে, কোরআনকে মুখস্থ করে কোরআনকে আজ পর্যন্ত পৃথিবীর বুকে টিকিয়ে রাখছে। তাহলে কোরআন এটা আমার আপনার কাছে আমানত। কোরআন এটা আমার আপনার কাছে শুধু আমানত নয়, বরং এই কোরআন এটা আমার আপনার সন্তানদের কাছেও আমানত। দেখেন, সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তো সন্তানের এই নিয়ামতের শুকরিয়া আমরা কেমন করে আদায় করব? যদি কোরআন নামক এই নিয়ামতকে, কোরআন নামক এই আমানতকে আমরা সন্তানদের মধ্যে ঢুকিয়ে দেই, তাহলেই তো আমাদের সন্তানদের এই নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। কথা বুঝাইতে পারি নেই? সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। নিয়ামত কেন বললাম? কারণ সন্তান চাইলেই কোনো মানুষ অর্জন করতে পারে না, সন্তান নিতে পারে না। যদি আল্লাহ তাআলা কাউকে সন্তান না দেয়, তাহলে সে কোনোভাবেই সন্তানের বাবা হতে পারবে না। এই জন্য সন্তান যাদের আছে, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতের কদর আমরা কেমন করে করব? নিয়ামতের শুকরিয়া কদর কোরআন নামক আমানতকে পরিপূর্ণ করার মাধ্যমে আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করব। তো কোরআনের আমানত হলো যে কোরআনকে নিজেরা শিখব এবং সেই অনুযায়ী আমল করব। যখন এই দুইটা বিষয় আমরা অর্জন করতে পারবো, পালন করতে পারবো, তখন কোরআনের আমানতকে আমরা পরিপূর্ণ করতে পারবো। এছাড়া আমরা কোরআনের আমানতকে পরিপূর্ণ করতে পারবো। কোরআন নামক এই আমানত যখন আমি আপনি আমাদের সন্তানদের মাঝে ঢুকিয়ে দিব, সন্তানদের মাধ্যমে যখন আমরা এই আমানতকে পরিপূর্ণ করব, তখন শুধু আমানতই পূরণ হবে না, তখন এমন একটা অর্জন আমার আপনার হবে, যেই অর্জন সম্পর্কে আল্লাহ রাসূল তার হাদিসে বলেন যে যে ব্যক্তির সন্তান কোরআন কারীমের হাফেজ হবে, কোরআন মুখস্থ করবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে तमाम দুনিয়াবাসীর সামনে সেই হাফেজের বাবা মাকে নূরের মুকুট পরে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। বলে সুবহানাল্লাহ। তো কোরআনের হাফেজের বাবা হওয়া, কোরআনের হাফেজের মা হওয়া, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যে কত বড় সৌভাগ্যের বিষয়, এটা আমরা সাধারণ মানুষরা না বুঝলেও পূর্বেকার রাজা বাদশারা তারা খুব ভালো করে বুঝতেন। যে মুঘল সাম্রাজ্যের সর্বশেষ যে শাসক ছিল, যে সম্রাট ছিল, সম্রাট আওরঙ্গজেব। আমরা যারা ইতিহাস পড়ি তারা হয়তো বা নাম শুনেছি। তো সম্রাট আওরঙ্গজেব যার ইন্তেকাল হয়েছে 1707 খ্রিস্টাব্দে, তা আওরঙ্গজেবের বাবার নাম ছিল সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানের বাবা ছিল সম্রাট জাহাঙ্গীর। তো সম্রাট শাহজাহানের 4 পুত্র ছিল, 4 পুত্রের সর্বশেষ যে পুত্র তার নাম ছিল আওরঙ্গজেব। তা আওরঙ্গজেব তার মেধা খুব ভালো ছিল, ধী শক্তি বেশি ছিল, মেধাবী ছিল। এই জন্য তার বাবা অর্থাৎ শাহজাহান তাকে কোরআনের হাফেজ বানানোর জন্য তাকে মাদ্রাসায় ভর্তি। যদি আমাদের সমাজে এর বাস্তবতা ভিন্ন, যার মেধা ভালো থাকে তাকে আমরা জাগতিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি, যার একটু মেধা কম, যার একটু মাথায় সমস্যা আছে, তাকে আমরা মাদ্রাসায় ভর্তি করাই, হাফেজ বানাইতে চাই। তো তৎকালীন সময়ের সম্রাট শাহজাহান তিনি তার পুত্র আওরঙ্গজেবকে কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করান। অল্প সময়ের মধ্যে 7 থেকে 8 বছরের মধ্যেই সে কোরআনে কারীমের হাফেজ হয়ে চলে আসে। তো হাফেজ হওয়ার পরে সকলেই খুশি যে সম্রাট
আওরঙ্গজেব কোরআনে কারীমের হাফেজ হয়েছে। তো শাহজাহান বলল, তুমি তো কোরআনের হাফেজ হয়েছো, ভালো কথা, কাজ করো, তুমি তোমার দাদা সম্রাট জাহাঙ্গীরের কাছে গিয়ে তোমার এই হাফেজের সংবাদটা বলো, খুশি হবে দাদা অনেক। তো সম্রাট আওরঙ্গজেব তার দাদার কাছে গেলেন তার হাফেজ হওয়ার সংবাদ বলার জন্য। তো সংবাদ দেওয়ার পরে সম্রাট জাহাঙ্গীর খুব বেশি একটা খুশি হন নাই। তো সম্রাট আওরঙ্গজেব তার বাবার কাছে এসে বলে যে বাবা, দাদার কাছে গেলাম হাফেজের সংবাদ দেওয়ার জন্য, দাদা তো খুব বেশি একটা খুশি হন নাই, আমার মনে হয়েছে দাদা একটু বেজার হয়েছে। সম্রাট শাহজাহান তিনিও একটু চিন্তা করলেন যে ব্যাপারটা কি, নাতি হাফেজ হয়েছে, খুশি হওয়ার কথা, তিনি বেজার কেন হইলেন? তো সম্রাট শাহজাহান তার ছেলে আওরঙ্গজেবকে নিয়ে গেলেন সম্রাট জাহাঙ্গীরের কাছে। যাওয়ার পরে বলতেছেন যে কি ব্যাপার, আওরঙ্গজেব কোরআনের হাফেজ হইল, আপনি খুশি হইলেন না কেন, বা তাকে একটু বাহাবা দিলেন না কেন? সম্রাট জাহাঙ্গীর ওই সময় এমন এক কথা বলছেন যে কথাটা সম্রাট শাহজাহানের দিলে গিয়ে লাগছে। সম্রাট জাহাঙ্গীর তার পুত্র শাহজাহানকে বলে, তোমার পুত্র আওরঙ্গজেব কোরআনে কারীমের হাফেজ হয়েছে, খুব ভালো কথা, অনেক খুশির কথা, যার কারণে তোমার ছেলে হাফেজ হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীবাসীর সামনে তোমাকে নূরের মুকুট পরায়া সম্মানিত করবেন। আল্লাহ তাআলা তো আমাকে এমন একটা সৌভাগ্য সন্তান দেয় নাই, যেই সন্তানটা কোরআনে কারীমের হাফেজ হবে এবং যার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে নূরের মুকুট পরাইবেন। এই কথাটা বলার পরে সম্রাট শাহজাহানের দিলের মধ্যে গিয়ে লাগলো। সম্রাট শাহজাহান তারপরে তার ব্যবসা, তার চলাফেরা, তার সাংসারিক জীবন সবকিছু কমায় দিয়া কোরআন কারীমের হাফেজ হওয়ার জন্য তিনি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন। দীর্ঘ সময় পরে সম্রাট জাহাঙ্গীর তখনও জানেন না তার ছেলে শাহজাহান মাদ্রাসায় ভর্তি হয়েছেন। দীর্ঘ একটা সময় পরে সম্রাট জাহাঙ্গীর তিনি অসুস্থ হয়ে যান, প্রায় মুমূর্ষু অবস্থায় তিনি চলে গেছেন। তার এই অসুস্থতার সময়ে কত মানুষ তাকে দেখতে আসে, কত মানুষ তাকে দেখে আসে, কিন্তু সম্রাট শাহজাহান তাকে দেখতে যায় না। সম্রাট জাহাঙ্গীর মনে মনে ভাবতেছে, আমার এই অবস্থা, আমি এখন অসুস্থ আছি, কত মানুষ আমাকে দেখতে আসে কিন্তু আমার ছেলে আসে না কেন? ঠিক মৃত্যুর 2 থেকে 3 দিন পূর্বে সম্রাট শাহজাহান যখন সম্রাট জাহাঙ্গীরের কাছে আসে, সম্রাট জাহাঙ্গীর বলে, তোমার মতো পুত্রের আমার কোনো প্রয়োজন নাই, তোমার মতো ছেলের আমার কোনো প্রয়োজন নাই। কতদিন ধরে আমি অসুস্থ হইলাম, কত মানুষ আমাকে দেখতে আসলো, কত মানুষ আমার খোঁজ খবর নিতে আসলো, কিন্তু তুমি আমার ছেলে হয়ে, তুমি আমার পুত্র হয়েও আমাকে দেখতে আসলে না। তোমার মতো সন্তানের আমার কোনো প্রয়োজন নাই। সম্রাট শাহজাহান বলে, বাবা আমার কথাটা আগে শোনো। যেই দিন আমার পুত্র আওরঙ্গজেব কোরআনে কারীমের হাফেজ হয়েছিল, ওই দিন তুমি একটা কথা বলছিলা, যদি তোমার সন্তান কোরআনে কারীমের হাফেজ হইতো তাহলে আল্লাহ তাআলা তোমাকে কাল কিয়ামতের ময়দানে নূর মুকুট পরাইতেন। সেই দিন থেকে আমি কোরআনে কারীমের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করতে লাগলাম। সর্বশেষ আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে, শেষ কৃপায় আজকে আমি কোরআন কারীমের সর্বশেষ পৃষ্ঠা, সর্বশেষ সবকটা আদায় করে কোরআন কারীমের হাফেজ হয়ে তোমার কাছে উপস্থিত হইলাম। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো মহামহিয়ান কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন এই কোরআন এটা এত গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কোরআনে কারীমের হাফেজ যারা হয় এবং যেই সমস্ত মায়েদের সন্তানরা কোরআনের হাফেজ হয় তারা হলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দামি, তারা হলেন পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান মা। কিন্তু আফসোসের বিষয় বর্তমান আমাদের সমাজে ওই সমস্ত মাদেরকে ভাগ্যবতী মা বলা হয় যাদের সন্তান চার ছক্কা মেরে সাময়িক দেশের জন্য কিছু বিজয় নিয়ে আসে। আমাদের দেশে ওই সমস্ত মাদেরকে সৌভাগ্যবান মা বলা হয় যাদের সন্তানেরা, যাদের ছেলে মেয়েরা যুব সমাজকে নষ্ট করে, যারা নাটক সিনেমা অভিনয় করে দেশের এই পরিস্থিতিকে যারা নষ্ট করে, যারা যুব সমাজের ঈমানকে নষ্ট করে, যারা যুব সমাজের চরিত্রকে নষ্ট করে, ওই সমস্ত সন্তানদের মাদেরকে সৌভাগ্যবান মা বলা হয় নাকি বলা হয় না? ওই সমস্ত মাদেরকে সৌভাগ্যবান মা বলা হয়। কিন্তু আমাদের সমাজে ওই সমস্ত মাদেরকে সৌভাগ্যবান মা বলা হয় না যেই সমস্ত সন্তানেরা কোরআন নাজিলের দেশে গোটা বিশ্বের সমস্ত দেশের কোরআনের হাফেজদের সাথে লড়াই করে বাংলাদেশের নামকে, বাংলাদেশের পতাকাকে গোটা বিশ্বের সামনে উঁচু করে সমস্ত যারা প্রতিযোগী আছে সকলকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করে আসে, ওই সমস্ত সন্তানদের মাদেরকে সৌভাগ্যবান মা বলা হয় না। আমাদের সমাজে ওই সমস্ত সন্তানদের মাদেরকে সৌভাগ্যবান মা বলা হয় না যাদের বয়ান শুনে, যাদের আলোচনা শুনে হাজার হাজার যুবক নামাজে এসেছে, হাজার হাজার যুবক তারা দাঁড়িয়ে রেখেছে, হাজার হাজার যুবক তারা দ্বীনের পথে এসেছে। আমাদের সমাজে ওই সমস্ত মাদেরকে, ওই সমস্ত সন্তানদের মাদেরকে সৌভাগ্যবান মা বলা হয় না যেই সমস্ত সন্তানদের হাত ধরে কত চোর, কত ডাকাত, কত ঘুষখোর, কত সুদখোর তারা দ্বীনের পথে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার কে কি আমাকে বললো না বললো সেদিকে আমার দেখার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাকে আমার আপনার জন্য কি রেখেছেন, হাফেজে কোরআনের বাবার জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন সেটা আমাকে চিন্তা করতে হবে। সম্মানিত হাজরিন, তো ৩ নম্বর বিষয় বলেছিলাম আমানতের, যে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে যেই আমানতের কথা বলেছেন, তোমরা তোমাদের আমানতকে আমানতের হকদারের কাছে ফিরিয়ে দাও। তার মধ্যে ৩ নম্বর ছিল যে কোরআন এটা আমার আপনার কাছে আমানত। যদি কোরআনকে আমরা শিখতে পারি, কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে চালাইতে পারি, তাহলে আমরা আমানতকে পরিপূর্ণ করলাম। আবার পাশাপাশি যখন আমি কোরআনকে আমার সন্তানদের মধ্যেও ঢুকাইতে পারবো, আমার সন্তানদেরকে যখন আমি কোরআন শিখাইতে পারবো, তখন শুধু আমানতই পুরো হবে না, বরং আমার জন্য রয়েছে অনেক বড় পুরস্কার। তো ৪ নম্বর আমানত হলো, যেহেতু সময় শেষ, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। ৪ নম্বর আমানত হলো যে আমার শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সব কিছু হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। যদি আমি আমার হাতে সঠিক ব্যবহার করি, যদি আমি সঠিক পথে হাতকে ব্যবহার করি, তাহলে আমি আমানতকে পরিপূর্ণ করলাম। যদি আমি চোখের হেফাজত করি, যদি আমি চোখের আমানতকে পরিপূর্ণ করি, তাহলে আমি চোখের আমানতকে পূর্ণ করলাম। তেমনি ভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রয়েছে আমানত। যখন এই আমানতগুলো আমি পরিপূর্ণ করব, তখন আল্লাহ তাআলার এই আদেশকে আমি পূর্ণ করলাম। ৫ নম্বর আমানত হলো
আল আমানাতু ফিল মাসউলিয়াত, দায়িত্বের মধ্যে আমানত। এই সর্বশেষ বলে আমি শেষ করে দিচ্ছি, দায়িত্ব হলো আমার আপনার কাছে। আমি আপনি যেখানেই থাকি না কেন, যেই পোস্টেই চাকরি করি না কেন, প্রত্যেকটা চাকরি হলো আমার আপনার কাছে আমানত। আমি কোনো একটা অটো চালাই, আমি কোনো একটা সিএনজি চালাই, তো মালিকের পক্ষ থেকে এই সিএনজি এই অটো হলো আমার কাছে আমানত। যদি আমি 1000 টাকা ট্রিপ মারলাম, মালিককে বললাম আজকে ট্রিপ পাই নাই, আজকে ট্রিপ পাইলাম 500 টাকার, তাহলে আপনি মালিকের সাথে আমানতের খেয়ানত করলেন। তো যত রকমের দায়িত্ব আছে, সমস্ত দায়িত্ব আমার আপনার কাছে আমানত। সবচাইতে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব সেটা হলো রাষ্ট্রের দায়িত্ব। যারা রাষ্ট্র চালায়, যারা সমাজ চালায়, যারা সমাজের দায়িত্ব নেয়, যারা সমাজের এমপি হয়, চেয়ারম্যান হয়, তাদের কাছে এই এলাকায় এই আসন হলো আমানত। যদি সে প্রত্যেকটা নাগরিকের যতগুলো অধিকার আছে, প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার, তার এলাকা যথাযথ উন্নয়ন যদি সে আদায় করে, তাহলে সে আমানতের পরিপূর্ণ হক আদায় করলো। যদি সে এমপি মন্ত্রী হইল, এলাকার সমাজসেবক হইল, এলাকার নেতা হইল, যদি নেতা হওয়ার পরে নাগরিকের অধিকার সে আদায় না করে, যদি এলাকার উন্নতি না করে, রাষ্ট্রীয় পক্ষ থেকে তাকে যেই পরিমাণ বেতন দেওয়া হয়, রাষ্ট্রীয় পক্ষ থেকে তাকে যেই পরিমাণ টাকা দেওয়া হয়, যদি সেই পরিমাণ টাকার 1 টাকাও সে নিঃশরিক করে, খোদার কসম খেয়ে বলছি, দুনিয়ার জীবনে সে পার পেয়ে গেল, আল্লাহর আদালতে সে কখনোই পার পাবে না। তো সাহাবায়ে কেরাম, আমাদের সমাজে তো এখন দায়িত্ব, সমাজের দায়িত্ব নেওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য মানুষের অভাব নাই। কার আগে কে নেতা হবে, কার আগে কে এমপি হবে, এটার জন্য আজ মানুষ সকলেই পেরেশান। কিন্তু সাহাবায়ে কেরাম যখনই কোনো দায়িত্ব আসতো, তখন তারা দায়িত্ব থেকে পলায়ন করত। কেন? কারণ প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আদায় করা এটা সহজ কোনো বিষয় না। যদি কোনো একটা নাগরিক তার অধিকার আমি আদায় করতে না পারি, তাহলে এই একজন নাগরিকের অধিকার আদায় করতে না পারার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। এই কঠিন একটা কাজ। সাহাবায়ে কেরাম তারা এত ভালো ছিলেন, তারা এত খাঁটি মানুষ ছিলেন, তারপরেও তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তার পিছু চলে গেছেন, তারা পলায়ন করছেন, তারা পলায় গেছেন যে দায়িত্ব সম্ভব না। তারপরেও যেই সমস্ত সাহাবীরা রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন, তারা এত চমৎকার ভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, তারা এত নিষ্ঠার সাথে দেশ চালাইছেন। যদি আমরা সেগুলো জানি, যদি সেই সমস্ত সাহাবায়ে কেরামের রাষ্ট্র যে পরিচালনা, যে নীতি, তাদের যে আদর্শ, যদি সেই আদর্শ আমাদের সমাজে সামান্য পরিমাণ বাস্তবায়ন হইতো, আমাদের দেশ, আমাদের সমাজ সোনার সমাজে, সোনার দেশে রূপান্তরিত হয়ে যায়। তার মধ্যে একজন সাহাবী হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেন যে প্রত্যেকটা উম্মতের জন্য একজন আমানতদার ব্যক্তি আছে, আর এই উম্মতের আমানতদার হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তো খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত কালে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি সিরিয়ার গভর্নর ছিলেন, শাসক ছিলেন। তো খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসনকালে তিনি তার এলাকায় গিয়েছেন এলাকা দেখার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পরে বলেন, ও আবু উবাইদা, তুমি তো সিরিয়ার গভর্নর, তুমি তো এই এলাকার শাসক, তুমি গভর্নর হিসাবে, তুমি শাসক হিসাবে তোমার বাড়িটা কেমন আমি দেখতে চাই, তোমার বাড়ির মেহমান আমি হতে চাই। আবু উবাইদা বলতেছেন, ও খলিফা, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি দেখে আপনার চোখ শীতল হবে না, বরং আমার বাড়ি দেখে আপনার চোখ দিয়ে পানি মুছতে হবে, আপনার চোখের পানি মুছতে হবে। খলিফা বলেন, কোনো অসুবিধা নাই, তোমার বাড়িতে যাব, আমাকে নিয়ে যাও।
আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু শহরের সীমানা পেরিয়ে নিরিবিলি একটা এলাকায়, নিরিবিলি একটা জায়গা নিয়ে যান খলিফাকে। যাওয়ার পরে সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন ছোট্ট একটা ঘর, উপরে খেজুরের ছাল দিয়ে করা। সেই ঘরের মধ্যে নামাজের একটা জায়নামাজ ছাড়া কোনো কিছুই নাই। খলিফাতুল মুসলিমিন বলেন, কি ব্যাপার, তুমি ঘুমাও কোথায়? বলেন, এই জায়নামাজের মধ্যে নামাজ পড়ে এখানে ঘুমায়া পড়ি। খলিফা বলেন, তাহলে তুমি খাবার কোথায় খাও? এই কথা বলার পর আবু উবাইদা তার ঘরের কার থেকে ছোট্ট একটা বাটি টান দিয়ে নামাইছেন। নামায় বলেন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের দায়িত্বের কারণে আমি আমার নিজের খাবারের ব্যবস্থা করতে পারি না, এই জন্য একজন মহিলা রাখছিলাম, কাজের মহিলা। সপ্তাহে 3 থেকে 2 দিন এসে আমার জন্য কিছু রুটি বানায়া দেয়। যেই রুটিগুলো নরম থাকে সেগুলো আমি খেতে পারি, আর যেই রুটিগুলো শুকনা হয়ে যায় সেই রুটিগুলো আমি এই বাটির মধ্যে পানি দিয়ে পানির মধ্যে ভিজায় নরম করে খাই। সাহাবায়ে কেরাম তারা রাষ্ট্রকে কতটা ভালোবেসেছেন, দেশকে তারা কতটা ভালোবেসেছেন। দেশকে ভালোবাসা এটা শুধু মুখে মুখে বললে হয় না, বরং নিজের দায়িত্ব নিজের কাজের মাধ্যমে সেটা পরিচয় করায় দিতে হয়। তো সর্বশেষ আমানত ছিল যে দায়িত্বের মধ্যে আমানত। আমার আপনার যে কোনো দায়িত্ব এটা আমার আপনার কাছে আমানত। যখন আমি আমার দায়িত্ব পালন করতে পারবো তখন আমি আমানতকে পরিপূর্ণ করতে পারবো। যদি আমি আমানতকে পরিপূর্ণ না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লা। যেই ব্যক্তির মধ্যে আমানত নামক গুণ থাকবে না, এই আমানত যার মধ্যে থাকবে না, ওই ব্যক্তি আমার মতে কোনো ইমানদার ব্যক্তি নয়। তাহলে ইমানদার ব্যক্তি হতে চাই না এমন কেউ কি এখানে আছেন? কেউ নাই। আমরা প্রত্যেকেই ইমানদার থাকতে চাই। যদি আমরা ইমানদারই থাকতে চাই তাহলে এই আমানতের বিষয়গুলো আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা এই বিষয়গুলো পালন করতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে একজন পূর্ণ ইমানদার হিসাবে বিবেচিত হব। সম্মানিত হাজরিন, এই জন্য আমানতের পিছনে এবং নেক আমলের পিছনে আমাদের সকলকে যে হিম্মত করতে হবে, সকলকে পাল্লা দিয়ে নেক আমল করতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো, ভালো কাজে তোমরা একে অপরের সাথে পাল্লা দাও। তো সেই ভালো কাজে নেক আমলে আমরা একে অপরের সাথে পাল্লা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে দেখা যাবে যে আমরা নেক আমলের প্রতি, ভালো কাজের প্রতি কে কার সাথে পাল্লা দিতে পারি সেটা এখনই দেখা যাবে। আসলে দেখেন, আমরা নেক আমল করি বা গুনাহ করি, যখন আমরা দুনিয়া থেকে চলে যাব তখন আমি বদকার হয়ে যাই অথবা নেককার হয়ে যাই। আমার কিন্তু ব্যক্তিগত যে আমল, সেই আমলের সিস্টেম বন্ধ হয়ে গেছে। আমি চাইলেও কোনো নেক আমলও করতে পারবো না, চাইলে কোনো খারাপ কাজও করতে পারবো না। কিন্তু আমার ইন্তেকালের পরে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমার আপনার জন্য এমন একটা সুযোগ রাখছেন, যদি কোনো বান্দা সেই সুযোগটাকে সে অ্যাপ্লাই করে, যদি সে সেই সুযোগটাকে সে অর্জন করে, লুফে নেয়, তাহলে মৃত্যুর পরেও তার কবরে সেই আমল নামা, সেই সওয়াব পৌঁছতে থাকবে। তার মধ্যে অন্যতম একটা আমল হলো যে সদকায়ে জারিয়া, নফল সদকা। পৃথিবীর মধ্যে, দুনিয়াতে যত নফল সদকা আছে, যত জায়গায় দান করার খাত আছে, তার মধ্যে সবচাইতে অন্যতম গুরুত্বপূর্ণ একটা খাত হলো আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ তাআলাই এটার পূর্ণাঙ্গ হেফাজত করবেন। কিন্তু যদি আমি আপনি এই মসজিদের জন্য, যদি এই মসজিদের পেছনে আমি আপনি শরীক হতে পারি,